রবিবার দত্তপুকুরের মোচপোল গ্রামে বিস্ফোরণে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই ঘটনা নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তার মধ্যেই বিস্ফোরক দাবি করল সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় দাবি করলেন, দত্তপুকুরে কোনো আতশবাজি নয়, বেআইনিভাবে বোমাই তৈরি হচ্ছিল। শুধু তাই নয়, তার বিস্ফোরক দাবি রবিবার ঘটনার পরই দত্তপুকুরে পৌঁছলে ঘটনাস্থলে ঢুকতে থাকে বাধা দেয় আইএসএফ, কংগ্রেস, বিজেপির কর্মীরা। তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে আতশবাজি তৈরির কোনো মশলার অস্তিত্ব পাওয়া যায়নি। উল্টে বোমা তৈরিতে যে সমস্ত রাসায়নিক ব্যবহৃত হয় সেই সমস্ত কিছু পাওয়া গিয়েছে। গোটা ঘটনার জন্য তিনি ঘুরিয়ে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন। বেআইনি বোমা তৈরির কারবারিদের সঙ্গে স্থানীয় পুলিশের একাংশের যোগসাজশ ছিল বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। পাশাপাশি গোটা ঘটনায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রথিন ঘোষও দায় এড়িয়ে যেতে পারেন না বলেও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে রাজ্যের যে সমস্ত জায়গায় আতশবাজি তৈরি হয় সেই সমস্ত জায়গায় 10 জন করে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি নিয়েছে। এই স্বেচ্ছাসেবকরা পুলিশের সহযোগিতায় কাজ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আতশবাজি শিল্পকে বাঁচিয়ে রাখতে 23টি ক্লাস্টার তৈরির ঘোষণা করেছেন, সেখানে এই ধরনের চক্রান্ত করে রাজ্য সরকারকে কলুষিত করা হচ্ছে বলেও এদিন সরাসরি জানিয়েছেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। সেই সঙ্গে স্থানীয় আইসিকে সাসপেন্ড করারও দাবি জানিয়েছেন তারা। গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা কেউই কাঙ্ক্ষিত কারোর কাছেই নয়। আমি বারবার বলেছিলাম যে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে সবুজ আতশবাজির বাইরে অন্য কিছু বানানো যাবে না, তৎসত্ত্বেও কালকে আমি নিজে স্পটে গিয়েছিলাম দত্তপুকুরে। সেখানে গিয়ে দেখেছি যা বিভৎস অবস্থা। নানান জায়গাতে ছিটকে পড়ে রয়েছে মানুষের মাংস, রক্তাক্ত অবস্থা একটা ওই অঞ্চলটায়। আরও যখন ভেতরে ঢুকলাম তখন আমাকে বাধা দেওয়া হলো, একদম ফ্ল্যাগ নিয়ে, যেটা ইন্ডিয়ান আইএসএফ তাদের ফ্ল্যাগ রয়েছে, সাথে বিজেপিরও ফ্ল্যাগ ছিল, কংগ্রেসেরও ফ্ল্যাগ ছিল। তারা আমায় ঢুকতে দেবে না। আমি বললাম আমি ঢুকবো, আমায় তোমরা মারো। ওখানকার ডিএসপি সাহেব আমাকে যথেষ্ট উপকার করেছেন, আমাকে গার্ড করে ভেতরে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে দেখলাম যেটা সবচেয়ে আশ্চর্য জিনিস, আপনাদেরকে বারবার বলছি যে আমাদের এই আতশবাজির সাথে আপনারা বোমাকে গুলিয়ে ফেলবেন না। আমি গিয়ে ওখানে দেখেছিলাম পটাশিয়াম ক্লোরাইড পড়ে রয়েছে প্যাকেট। আমি ওখানে গিয়ে দেখেছি নাইট্রিক পড়ে রয়েছে, গ্লিসাইড পড়ে রয়েছে কেমিক্যাল। আমি ওখানে অ্যামোনিয়া দেখতে পেয়েছি, আমি ওখানে সালফার দেখতে পেয়েছি। এই যে সমস্ত কেমিক্যালগুলো, এই কেমিক্যালগুলো কিন্তু আমাদের আতশবাজির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা কোনো দিনই আমরা আতশবাজিতে ব্যবহার করি না। আমরা যে আতশবাজিতে ব্যবহার করি সেটা একদম পাতি জিনিস। ছোটোবেলায় একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করলে যা পাওয়া যায় যে আতশবাজি বানাতে গেলে কী লাগে, সেও বলে দেবে সোরা গন্ধক কাঠকয়লা। সোরা গন্ধক কাঠকয়লার বাইরে কিন্তু কোনো উপাদান দিয়ে আমাদের আতশবাজি বানানো হয় না। কিছু কিছু ক্ষেত্রে আলোর জন্য হয়তো দেখা যায় আমরা অ্যালুমিনিয়াম পাউডার বা কপার পাউডার ব্যবহার করি, যেগুলো খুব একটা বেশি হার্মফুল। হয়তো এয়ার পলিউশনের ক্ষেত্রে সেখানে কিছু বাধা নিষেধ আছে, সেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, যদি বারণ করে আমরা সেটাও বন্ধ করে দেবো। কিন্তু কাল আমি এটা দেখেছি ছোটো ছোটো স্টোন চিপ। আমাদের আতশবাজিতে কোনো দিন কোনো স্টোন চিপের দরকার হয় না, বা আমরা কোনো দিন আতশবাজিতে স্টোন চিপ ব্যবহার করি না। এক। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সবার জেনে রাখা দরকার। এটা মানে আপনারা আমার ছোটো ভাইয়ের মতো একদম। আমি আপনাদের বলছি, একটা ইংলিশতে কথা আছে, ফায়ার ওয়ার্কস ক্যানট ফায়ার উইদাউট ফায়ার। আগুন ছাড়া কিন্তু কোনো দিন ফায়ার ওয়ার্কস জ্বলতে পারে না। কিন্তু যেই বাজির সলিতা নেই, মানে যেটা পলিতা বলা হয় আর কি, পলতে বলা হয়, পলতে যার নেই সেই বাজি কিন্তু আতশবাজি নয়। সেগুলো সম্পূর্ণভাবে অবৈধ, সেগুলো ইলিগালি বানানো হচ্ছে, যার বিরুদ্ধে আমার লড়াই। আজকে আমি ওখানে গিয়ে দেখেছি প্রচুর পরিমাণে ছোটো ছোটো কাঁকড় পড়ে রয়েছে এবং এই কেমিক্যালগুলো রয়েছে। ওখানে যেই আতশবাজি কারখানাতে বাজি বানানো হয়
সেই জায়গাটা যদি আপনারা কেউ সরেজমিনে যান কোনো দিন, আমি আমার সাথেও যেতে পারেন, দেখবেন কালো হয়ে রয়েছে। কালো কারণ হচ্ছে সেখানে চারকোল ব্যবহার হয়, কাঠকয়লার গোটা কালো বলে সে অঞ্চলটাই কালো হয়ে থাকে। ওখানে অদ্ভুত ব্যাপার, এতটুকু কালোর চিহ্ন নেই, সম্পূর্ণটাই কিন্তু ওইখানে ছিল যেটা সেটা কিন্তু ছিল কেমিক্যালের ওপর ওখানে মালপত্র বানানো হতো, যেটা আমাদের আতশবাজি শিল্পে কাজে আসে না, বা এবং আমরা মনে করি অবৈধ, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমি লড়াই চালাচ্ছি। ওখানকার দেখতে হবে ওই অঞ্চলটা কাদের। একটা মিথ্যে রটনা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ওখানে নাকি এই সমস্ত বানানো হচ্ছে বা বানাচ্ছে বা বানিয়েছে বা মজুত করেছে। তৃণমূল কংগ্রেস যদি হয়, তারপরে আমার প্রশ্ন হচ্ছে সেখানে তৃণমূলের একটা ফ্ল্যাগ নেই। ওই অঞ্চলটায় যিনি ওখানকার মেম্বার, পঞ্চায়েত মেম্বার, তিনি কিন্তু আইএসএফের ক্যান্ডিডেট ছিলেন এবং সেখানে বিজয়ী হয়েছেন। ওখানে তৃণমূল এই একটি মাত্র অঞ্চলে তৃণমূল কিন্তু হেরে গেছে। অতএব একটা রাজ্য সরকার যখন চেষ্টা করছে যে আতশবাজিকে একটা নতুন করে নবজাগরণের সৃষ্টি করবে, সেইখানে আমার মনে হয় সরকার বিরোধী একটা চক্রান্ত এখানে কাজ করবে। এইটা মাননীয় মুখ্যমন্ত্রী এইটা মেনে নিয়েছেন এবং নিয়ে কিন্তু ক্লাস্টারের একটা 5টা ক্লাস্টার করার নাম ঘোষণাও করে দিয়েছেন, এবং বাকি যে 18টা ক্লাস্টার হবে সেই 18টা ক্লাস্টারের জায়গাও খোঁজা শুরু হয়ে গেছে এবং মোটামুটি 4-5টা জায়গা আমরা পেয়েও গেছি। এই অবস্থা দাঁড়িয়ে যখন একটা আতশবাজি শিল্পটাকে শিল্পের মর্যাদা দিয়ে এমএসএমইর আন্ডারে এনে যখন এই আতশবাজি শিল্পটাকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে, ঠিক সেই সময়তেই এই ঘটনাটা ঘটল। তা আমাদের পক্ষে সম্ভব নয় এই 31 লক্ষ মানুষের বাড়ি বাড়ি ঘুরে তাদের থেকে খোঁজ নেওয়া যে ভাই তুমি কী বাজি বানাচ্ছ, এটা সম্ভব না। এটা লোকাল মনিটরিংয়ের একটা দরকার থাকে। এই ক্ষেত্রে আমি একটু সমালোচনা করছি আমার সরকারের, যে যদি সরকার একটু ঠিকমতো সরকারের যে সমস্ত অফিসাররা আছেন সেই সমস্ত পুলিশ অফিসাররা যদি একটু মনিটরিং রাখতো, তাহলে আমার মনে হচ্ছে যে এই আতশবাজির বিস্ফোরণ মানে এই শব্দবাজির বিস্ফোরণ ঘটতো না বা এই বোমা বিস্ফোরণটা হতো না। আরেকটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্থানীয়ভাবে তারা আমাকে অভিযোগ করলো, কালকে আপনাদের কাছে অভিযোগ করেছে যে ওইখানকার কিছু মানুষ নাই তাতে টাকা পয়সা খায়। যায় না কতটা সত্যি কতটা মিথ্যে সেটা স্থানীয় বিধায়ক বা স্থানীয় মন্ত্রী যিনি আছেন তিনি বলতে পারেন বা স্থানীয় নেতারা বলতে পারেন। কিন্তু এইটুকু বুঝেছি যে ওখানে একটা পুলিশের যোগসাযোগ ছিল, এ ব্যাপারে কোনো ভুল নেই। পুলিশের যে একটা যোগসাযোগ, স্থানীয় যে আইসি আছেন, আমি ওখানে দাঁড়িয়ে আইসির ডিএমের কাছে এবং এসপির কাছে আমি ওই আইসিকে বলেছি সাসপেন্ড এক্ষুনি করতে হবে। জানি না কী হয়েছে এখনও, কিন্তু আমি দাবি তুলেছি যে আইসিকে এক্ষুনি সাসপেন্ড করতে হবে। তার কারণ আইসির নলেজে পুরোটাই ছিল। কারণ একটা মাসোয়ারা বন্দোবস্ত থাকে আইসিদের সাথে যে আমরা এই কাজগুলো করবো, আপনাদের এই তার পরিবর্তে এই টাকাটা দেবো। আমি খুব খোলাখুলি বলছি, আপনারা সবাই জানেন ঘুষ চলে, এটা আজকের ব্যাপার না, এটা দীর্ঘদিনের ব্যাপার। যবে থেকে জন্মেছি 73 বছর বয়সে আমি এটা জানি, এটা চলে, কিন্তু সেটা বেশি মাত্রায় হয়ে গেছে এবং খোলাখুলিভাবে তাদেরকে অধিকার দিয়ে দিয়ে তোমরা যা খুশি করো আমরা আছি, এসব বন্ধ করতে হবে। তার জন্যই আমরা বলেছি যে আজ থেকে আমি ঠিক করেছি আমাদের যারা আছে যারা আতশবাজি বানায়, সবুজ আতশবাজি বানায়, আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে আজ থেকে আমি 10 জন করে ভলেন্টিয়ার রেডি করছি। সারা বাংলা আতশবাজি 10 জন করে ভলেন্টিয়ার আমরা রেডি করছি। সেই 10 জন করে ভলেন্টিয়ার মনিটরিং করবে যে কোথায় এই ধরনের নিষিদ্ধ বোমা তৈরি হচ্ছে। এই নিষিদ্ধ বোমা যেখানে তৈরি হবে সাথে সাথে পুলিশকে জানানো হবে, সাথে সাথে আমাকে জানাবে, আমি ব্যবস্থা নেবো যাতে এই ধরনের কারখানা আর না থাকে। একটা মৃত্যু জানার নয় পশ্চিমবাংলায়। 2011 সাল থেকে যে ব্যক্তি বিধায়ক এলাকায়, তিনি এই মুহূর্তে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি খোঁজ রাখবেন না এলাকায় কি হচ্ছে, তাহলে বিধায়কের সঙ্গে আমি নিরপেক্ষভাবে বলতে গেলে আমি বলবো নিশ্চয়ই তার উচিত ছিল এই সমস্ত খোঁজ রাখা। অবশ্যই তারও গাফিলতি আছে, অবশ্যই আমি মানছি। আমি একজন আতশবাজির চেয়ারম্যান হিসেবে বলছি তারও নিশ্চয়ই ভুল ছিল। তিনি কেন খবর রাখবেন না? আজকে যেখানে রাজ্য সরকার আতশবাজির শিল্পকে দাঁড় করাতে চাইছে, সেখানে বোমা শিল্প তৈরি হচ্ছে, সেখানে কেন তিনি খোঁজ রাখবেন? আমি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন সবুজ আতশবাজি। আমি মনে করি তো সবুজ লাল নীল কিছুই না, এগুলো হচ্ছে বোমা। এই বোমা শিল্প কী করে গড়ে উঠলো? আমি নিজে কালকে বলেছি খাদ্যমন্ত্রীকে যে আপনি থাকতে আপনি বলছেন আপনি খোঁজ রাখেননি, কেন রাখেননি?